যাবে কিন্তু কথায় আছে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমায় বধিব পরাণ। আর সেই পরাণ বাঁধার কাজটি এবার সারল পঙ্গু হাসপাতালের অতিষ্ঠ জনতা। হাসপাতালের করিডোরে রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে যারা হাত সাফাই করে বেড়াতো তাদেরই একজনের দিন আজ কুপোকাত। পঙ্গু হাসপাতাল, যেখানে মানুষ আসে নিজের বা প্রিয়জনের হাড় ভাঙা জোড়া লাগাতে, কিন্তু এই সুযোগেই সক্রিয় হয়ে ওঠে একদল মোবাইল শিকারী। যখন রোগী বা স্বজনরা যন্ত্রণায় কাতর কিংবা দুশ্চিন্তায় মগ্ন, ঠিক তখনই ওত পেতে থাকা মোবাইল নিয়ে হাওয়া হয়ে যায় চোর চক্র। কিন্তু আজ ভাগ্য সহায় ছিল না এই চোরের। প্রবাদ আছে চোরের 10 দিন আর গেরস্তের একদিন। আজ ছিল সেই একদিন। মোবাইলটি হাতানোর পরই চোর বাবাজির পরিকল্পনা ছিল পগার পার হওয়া, কিন্তু মুহূর্তেই টের পেয়ে যান জনতা। শুরু হয় ধাওয়া হাসপাতালের গলি থেকে মেইন রোড। জনতার চিৎকারে চোরের তখন বেহাল অবস্থা। পালাতে গিয়ে রীতিমতো জ্ঞান হারিয়ে যুবকটি সোজা আছাড় খেল পাশের এক নর্দমায়। উত্তেজিত জনতা যখন তাকে ধরল, তখন চোরের পিঠে পড়ল গণধোলাইয়ের বৃষ্টির মতো কিল। আর আতঙ্কে নিয়ন্ত্রণ হারিয়ে যুবকটি শেষমেশে আশ্রয় নিল নর্দমার ঘন কালো কাদায়। তারপরও রক্ষা হলো না তার। কিছুক্ষণ আগে যে ছিল ক্ষিপ্র চোর, এখন সে নর্দমার কাদায় মাখামাখি এক জীবন্ত মূর্তি। জনতা তাকে টেনে তুলছে নালা থেকে, আর সেই দৃশ্য দেখে হাসবে না কাঁদবে তা বুঝে উঠতে পারছে না প্রত্যক্ষদর্শীরা। অপরাধের পর এমন করুণ অথচ হাস্যকরের পরিণত যেন যেমন কর্ম তেমন ফলের বাস্তব উদাহরণ। হাসপাতালের মতো জায়গায় যারা মানুষের অসহায়ত্ব নিয়ে খেলা করে, তাদের জন্য এ এক বড় শিক্ষা। পঙ্গু হাসপাতালে মোবাইল চুরি করতে এসে চোর নিজে এখন আধা পঙ্গু হওয়ার অবস্থা। সজল বিশ্বাস, বাংলা টিভি।